আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে থাকছে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। চলুন দেখে আসি কেকের ডিজাইনটি কিভাবে করলাম। দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে আজকের ডিজাইনটি। কাস্টমার পিকচার দিয়েছিল এবং সেই অনুযায়ী আমি ডিজাইনটি করি এবং কিছু সামান্য ভিন্নতাও আনি। আমি কেকটিকে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালের টাইমে রেখে দিয়েছি এবং বিকেলে আমি কাজটি করি। সন্ধ্যায় আমার ডেলিভারি দিতে হবে। কাস্টমার কেকের পিকচার দিয়েছিল। কেকটি একটি ছেলের জন্য ছিল। কেক বানাতে গেলে মেয়েদের জন্য হাজারো ডিজাইন রয়েছে, কিন্তু ছেলেদের জন্য খুঁজে পাই না কোন ডিজাইনটি করব। এরপর আমি ব্লু কালার বেছে নিয়েছি এবং কেকটির মধ্যে আমি একটি শাসলিক দ্বারা অল্প অল্প করে কালার ডিরেক্ট মিশিয়ে নিচ্ছি এবং ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই চিকন প্যালেট নাইফটা খুব কাজের, এটা দিয়ে ফিনিশিং খুব সুন্দর আসে। দেন আমি একটি স্ক্রাবার দিয়ে সাইডে ডিজাইনটা করে দিলাম। ইদানিং আমার সাইডের ডিজাইনটা করতে খুবই ভালো লাগে। কেকটির লুক খুব সুন্দর লাগে এই সাইডের জিগজ্যাগ ডিজাইনটির কারণে। তো আমি এই ডিজাইনটি করি। ওপরে প্যালেট নাইফ দিয়ে একটি ডিজাইন করে দিয়েছি এবং ডিজাইনটি অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে। হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। তো এরপরে আমি একটি পাইপিং ব্যাগের মাথা কেটে এইভাবে করে ছোট ছোট করে বলের মতো করে ডিজাইন দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এই ডিজাইনটি খুবই সুন্দর লাগে এবং ইউনিক লাগে। এরপর আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে চকলেট মেল্ট করে নিয়েছি এবং লতার মতো করে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আর এটাও আমার অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে, ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছিল। তো লতার মতো ডিজাইন করার পরে লতাগুলোর উপরে ডাবল ডাবল করে চকলেট দিয়ে আমি মোটা করে নিয়েছিলাম এবং সেই চকলেট গানাশটি দিয়ে আমি নামটাও লেখা শেষ করে নিলাম। আর লতা দেওয়ার সময়তেও ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল, এই জন্য পুরোপুরিটা ক্যামেরায় উঠেনি। আমি আগেই কিছু চেরি ফুল করে রেখেছিলাম, সেগুলো এই লতাগুলোর উপরে বসিয়ে দিব। প্রথমে আমি যে চেরিটা নিয়েছি এটা সবচেয়ে সুন্দর চেরিটি ছিল, বাট এটা পড়ে গিয়েছে, পড়ে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এক্সট্রা বেশি করে চেরি নিয়ে নিয়েছিলাম। সবসময় কেক করতে গেলে দুই একটা বেশি ফুল করে রাখা উচিত, কারণ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। ফুলগুলো লাগিয়ে দেওয়ার পরে আমাকে বলা হয়েছিল 12 লেখাটা লিখে দিতে, এর জন্য আমি 12 লিখে দিয়েছি। আর বারবার ক্যামেরা অফের বিষয়টি হচ্ছে, আমরা যারা কেক মেক করি আমাদের 2-1 দিন পরপরই অর্ডার থাকে, আর সেগুলো ভিডিও করতে গেলে প্রায় 30 থেকে 40 মিনিটের ভিডিও হয়ে যায়। আর এটা 2-1 দিন পরপরই আমাদের অর্ডারের উপরে ডিপেন্ড করে আমরা ঠিক কতখানি ভিডিও করছি। তো এই ভিডিওগুলো যখন মোবাইলে জমে যায়, স্টোরেজ ফুল হয়ে যায় এবং এক্সট্রা জায়গা না থাকার কারণে বারবার ক্যামেরা অফ হয়ে যায়, মেমোরি ফুল হয়ে যায়। আর এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আর এরপরে আমি হলুদ রং দিয়ে ছোট ছোট করে রেনু দিয়ে দিয়েছি। আর রেনু দেওয়ার পরে কেকটি মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল আমার নিজের কাছেরই, কি আর বলবো। আর সাইড দিয়ে ছোট ছোট ফুলগুলো আমি বসিয়ে দিয়েছি এবং কিছু সাদা পাল ছিটিয়ে দিয়েছি। আমার করা সবগুলো ডিজাইনের থেকে এই ডিজাইনটি আমার কাছে খুব নিজের কাছেই পছন্দ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের লোকেশন গাজীপুরের শিকদার মার্কেট এবং উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি। এই কেকগুলো আমরা রিজনেবল প্রাইসে দেই। ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।